রিজিক এমন একটা জিনিস কখন কার কপালে লিখে থাকে একমাত্র আল্লাহই বলতে পারে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে হচ্ছে ফ্রেন্ড সার্কেলগুলোর কথা একটু বলে নেই। সেটা হচ্ছে এই যে এটা মানে এগুলোকে একটু দেখাই, তারপর বলছি। এটা হচ্ছে আমার ননাসের মেয়ে। আমার নানি শাশুড়ির বাড়ি হচ্ছে বিক্রমপুরে। তো বিক্রমপুরে আমার যে ননাস থাকে, খালা শাশুড়িগণ ননাসের মেয়েই সেটা। তো ওর হচ্ছে এগুলি বন্ধুবান্ধব, মানে বান্ধবীগুলি আর কি। তো বাসায় যাওয়ার পরে অনেকক্ষণই মানে একা ছিলাম। তো একা থাকার পরে হঠাৎ করে এই বান্ধবীগুলি চলে আসলো, আর এত বেশি ফ্রেশ লাগলো তাদের সাথে কথা বলে। এত মজা পেয়েছি ওদের সাথে, আজকে এনজয় করেছি, এত এনজয় করেছি কি বলবো। আজকে আসলে আমার মনটা একেবারেই হালকা হয়ে গেছে, কারণ মনটা অনেক বেশি ভারী ছিল। তো যাই হোক, ওদের সাথে কথা বলে, ওদের সাথে গল্প করে, ওদের সাথে আজকে আমার হাজব্যান্ড আর আমি অনেক কথা বলেছি, অনেক গল্প করেছি, অনেক হাসাহাসি করেছি। যাক আলহামদুলিল্লাহ, এই রমজান মাসে সবচাইতে বেস্ট দিন ছিল আমার আজকের দিনটা। তো যাই হোক, এখানে এটা হচ্ছে এই যে এই বাড়িগুলি হচ্ছে আমার নানি শাশুড়ির বাড়ি এটা। তো এই যে এটা হচ্ছে সব কিছু মিলিয়ে জিলে, যাই হোক, গাছগাছালিগুলো দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। এরকম শসা গাছ, তার মধ্যে কতগুলো মানে কলি আসছে, মানে শসা ধরতেছে, এত ভাল লাগতেছিল দেখে, মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে গেছে। তার মধ্যে এটা তো দেখে এই জিনিসটা দেখে যে আমি পুরোই ফিদা হয়ে গেছি। কী সুন্দর দেখেন, বেগুনটা একেবারে মাটির সাথে শুয়ে পড়েছে। তো যাই হোক, এইগুলি এনজয় করার পরে, হাসাহাসি করার পরে, যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, আমাদের ইফতার করার কোনো ইন্টেনশন ছিল না। আপু অনেক বেশি জড়াজড়ি করতেছিল, আর তার মধ্যে আমার হাজব্যান্ডও আছেই, বলতেছে যে চলো আমরা আজকে ইফতার করেই যাই। একবার ভাবছিলাম চলে আসবো, তারপরে আবার কোন মনে জানি না সবাইকে আজকে আপু বলল যে ওর বান্ধবীদেরকে সবাই বলল যে ইফতার করার জন্য এখানে। তো ওরাও বলতেছে মামি করেন আজকে আমাদের সাথে ইফতার করেন। তো আমারও কেন যেন ইচ্ছে হলো। তো যাই হোক, থেকে গেলাম। আসলে বাচ্চারা সবাই এনজয় করতেছিল, আমরা হাসাহাসি করতেছিলাম, আপু অনেক বেশি জোর করতেছিল। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে ইফতারটা করা। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, যে রিজিকটাই ছিল আজকে আমার আপুর বাড়িতে ইফতার করাটা। তো যাই হোক, আপু অনেক বেশি পেরেশানে আছে, কারণ আমার হাজব্যান্ড বলতেছিল সে মুরগি দিয়ে ভাত খাবে। তো আপু আবার মুরগির তরকারি রান্না করতেছে, বলতেছে আজকে আমি মুরগির তরকারি ভাত খেয়ে তারপরে যাবো, আমার হাজব্যান্ড বারবার বলতেছিল। তো যার কারণে আপু আবার আমার হাজব্যান্ডের জন্য মুরগি এমনিতে অনেকবার বলেছে, তখন তো আমাদের মানে থাকার কোনো ইন্টেনশন ছিল না। যদি বলতাম তাহলে আপু কিন্তু মুরগিটা আগে রান্না করে ফেলতো। তো আমি আবার বলছি যে আপু রান্না করবেন না, আমরা থাকবো না। তো যাই হোক, আপুর সাথে কাটাকাটি করে হেল্প করলাম। তো সব কিছু কাটাকাটি করার পরে আমরা ইফতারে বসে গেছি। দেখেন এই যে আমাদের আজকের আয়োজন, এটা হচ্ছে আমার খালা শাশুড়ি। এই খালা শাশুড়ির মেয়েই হচ্ছে আমার ননাস, এই ননাসের মেয়ে হচ্ছে এটা। তারপর এই যে বান্ধবী, মানে আমার ননাসের মেয়ের যে বান্ধবীগুলি, মানে আমারও এখন ফ্রেন্ড। কারণ আমি সব সময় এই যে দেখেন প্রত্যেকটা এত কিউট কি বলবো। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দেখেন ওদের সাথে কথা বলে, আমার এই যে ননাসের মেয়ের পেছনে কিন্তু আরেকটা মেয়ে আছে, দেখা যাচ্ছে না ওকে। আসলে ওদের সাথে কথা বলে আমার মনটা এত বেশি ফ্রেশ হয়ে গেছে, এত বেশি ভালো লাগছে কি বলবো। ওরা আসলে, আমি আজকাল বেশিরভাগ সময়টাই আমি চাই যে বড়দের সাথে না মিশে ছোটোদের সাথে মিশা দরকার। ছোটরা অনেক বেশি ফ্রেশ থাকে, অনেক বেশি মানে ওদের মনটাই থাকে একেবারে ফ্রেশ। বড়দের মতো এত কি বলবো, মানে বড়দের মতো এত প্যাচগোজ থাকে না, জিলাপির মতো। ওদের মনটা একেবারে ম্যাগি নুডলস না, ওদের কোকোকোলা যে নুডলসটা আছে সেরকম সোজা সাপটা, মানে ফ্রেশ একটা মন ওদের। তো যাই হোক, ওদেরকে নিয়ে আজকে এনজয় করলাম, এত বেশি ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে, মন চাইতেছিল যে আমি আসলে থেকে যাই। তো আসলে ইচ্ছা করলে কি হবে, উপায় নেই। তো নেক্সট উইকে আবার যাব ইনশাআল্লাহ। তো আজকের আয়োজনটা অনেক বেশি ভালো হয়েছে। আপু আসলে যা ছিল তাই দিয়েই করেছি, কারণ আমাদের তো করার কথা ছিল না। তো এই যে দেখেন, তারপর আলহামদুলিল্লাহ অনেক কিছু ছিল। তারপরে যে এখন আমি এই যে ইফতারগুলো মেখে নিব, আমি সব কিছু নিয়ে নিচ্ছি একটা সসমানের মধ্যে। অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি মজা পেয়েছি এই রমজান মাসে। আলহামদুলিল্লাহ এমন একটা দিন দেওয়ার জন্য বাবুদেরকে সবাইকে ধন্যবাদ। ওদের জন্যই এই জিনিসটা সম্ভব হয়েছে। আমার ননাসের যে মেয়ে, ওদের বান্ধবীদের জন্যই কিন্তু সম্ভব হয়েছে। তারপর আপু তো আছেই, আপু অনেক বেশি ভালো, কারণ আমার এই ননাসটা অনেক বেশি ভালো, কারণ ওনার মনটা অনেক ভালো। যাই হোক, আল্লাহ পাক কী বলবো, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার ননাসের জন্য দোয়া করবেন। যাই হোক, এই যে এইগুলো কেটে নিয়েছিলাম, তারপর জিলাপি ছিল, তরমুজ ছিল, মালতা ছিল, তারপরে এই যে শরবত করে নিয়েছিলাম আমি, তারপরে যে মাখিয়ে মুখিয়ে একেবারে একাকার। তো আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।